আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ অপরাহ্ন। আজ 29শে রমজান 1446 হিজরি, 16ই চৈত্র 1431 বঙ্গাব্দ, 30শে মার্চ 2025 খ্রিস্টাব্দ। ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠান 2025 এর শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি এই স্কুলের প্রাক্তন শিক্ষক মণ্ডলী, দাতা সদস্য, শুভানুধ্যায়ী, যাদের অক্লান্ত পরিশ্রমে বালুয়া উচ্চ বিদ্যালয় আজকের এই পর্যায়ে এসেছে। তারা হয়তো আজকে অনেকেই আমাদের মাঝে নেই। তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান উৎসর্গ করছি। সম্মানিত সুধী, 1942 সালে জমিদার পত্নী লক্ষ্মী কুমারী দেবী কর্তৃক প্রতিষ্ঠিত বালুয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই আজ অবধি লক্ষ লক্ষ শিক্ষার্থীর কোলাহলে মুখরিত আমাদের এই প্রিয় অঙ্গন। সেই সাথে অগণিত স্মৃতির সাক্ষী আমাদের প্রাণের বালুয়া উচ্চ বিদ্যালয়। সেই স্মৃতির মন্থন করার ক্ষুদ্র প্রয়াসে আজকের এই আয়োজন। সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠান উপস্থাপনা করছি আমি মোহাম্মদ মাহমুদ শরীফ, এসএসসি ব্যাচ 1999। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, এসএসসি ব্যাচ 2024। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في يماد ممددة صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছে মুজাহিদ হাসান, এসএসসি 2016। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি তখন এসে গভীর ভালোবেসে
কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি আল্লাহ, রহম ধারায় ভিজে স্মরণ করি তোমায় জাল্লা শানুহু, জাল্লা জাল্লা শানুহু, জাল্লা। নিঃস্ব অসহায় মানুষ যারা তোমারই রহম ধারায় পাগল তারা, তোমারই রহম ধারায় পাগল তারা। পৃথিবীর একদিকে আনন্দ খুশির গান, অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান। আনন্দ ঘন ক্ষণে ভুলে তোমাকে আল্লাহ, ব্যথার প্রদীপ জেলে স্মরণ করি তোমায় জাল্লা শানুহু, জাল্লা জাল্লা শানুহু, জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মুজাহিদকে সুললিত কণ্ঠে একটি সুন্দর হামদে বারিক তাআলা পরিবেশন করার জন্য। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি 10 নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শাহজাহান শাহজাদা, মাওলানা মোহাম্মদ শাহজাহান শাহজাদা। তাছাড়া উপস্থিত আছেন 8 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব আনজারুল ইসলাম। সম্মানিত সুধীমণ্ডলী, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় স্যার জনাব গোলাম সরওয়ার হোসেন সহ বালুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং সামনে উপবিষ্ট বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী মণ্ডলী। আমাদের আজকের এ পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন সংক্রান্ত কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসছেন ফরমান আলম ফুয়াদ, এসএসসি ব্যাচ 2015। আসসালামু আলাইকুম। চলো ফিরে যাই প্রিয় অঙ্গনে, চলো ফিরে যাই স্মৃতির অঙ্গনে, প্রিয় প্রাঙ্গণে। এই স্লোগানকে আমরা বুকে ধারণ করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। যারা রেজিস্ট্রেশন করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি
সব থেকে বেশি খুশি হয়েছি যে আমাদের সম্মানিত শিক্ষক যারা আমাদেরকে অক্ষর জ্ঞান শিখিয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। একটি অনুষ্ঠান আয়োজিত হবে, এর পিছনে অনেক শ্রম, অনেক পরিশ্রম, অনেক কথা, অনেক কিছুই ছিল। সর্বোপরি সব কিছুর উপেক্ষা করে এবং সেই পিছুটানগুলোকে পরাজিত করে আমরা আজকে এই সুন্দর বিকেলে সোনালী রোদের আলোয় সুন্দর একটি আয়োজন করতে পেরেছি। সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মূলত এই আয়োজনটি এখন থেকে প্রায় 3 মাস আগে পরিকল্পনা করা হয়েছিল। আমার সম্মানিত সিনিয়র বড় ভাই এবং ক্লাসমেট যারা ছিলেন এবং ছোট ভাই সকলের কাছে পরামর্শ করা হয়েছিল যে আমরা এরকম একটা আয়োজন করব। তো সবার ইতিবাচক সাড়ায় আমি অনেকটা সাহস পেয়েছিলাম যে এরকম একটা আয়োজন করলে আমরা ব্যর্থ হব না, আমরা সফল হব। এটা যে সফল হয়েছে তার প্রমাণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমার সামনে আপনারা বসে আছেন। এটা আমাকে খুবই অভিভূত করেছে এবং আমি খুবই আনন্দিত। আমরা এই আয়োজনে 4 জন পিছন থেকে শ্রম দিয়েছিলাম। 2019 ব্যাচের শাহিন, 2012 ব্যাচের মারজান, 2013 ব্যাচের শাহিন, এই 4 জন আমরা ছিলাম। আর আমাদের পিছন থেকে যারা আরো শক্তি এবং প্রেরণা জুগিয়েছিলেন তারা আপনারা। এটা বলার অপেক্ষা রাখে না, আপনাদের এই উপস্থিতি, আপনাদের রেজিস্ট্রেশন করার আগ্রহ আমাদের কর্মস্পৃহাকে আরো বেশি বাড়িয়েছে, আরো বেশি ত্বরান্বিত করেছে। এবং শিক্ষকদের ইতিবাচক রেসপন্স বা সাড়া, যেটা আমরা চিন্তাও করতে পারিনি যে স্যাররা এত বেশি আগ্রহ প্রকাশ করবেন বা এত বেশি আমাদেরকে এই কাজগুলোতে উদ্বুদ্ধ করবেন, সেটা আমরা দেখেছি। বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ শরীফ ভাই এবং বালুয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব গোলাম সরোয়ার, তারা আমাদেরকে দিন রাত ইনস্ট্রাকশন, পরামর্শ এবং কিভাবে করলে ভালো হয় তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। যার কারণে আমরা একটা সুন্দর আয়োজনের অংশীজন এবং অংশীদারিত্ব হিসেবে এখানে উপস্থিত হয়েছি। আশা করি আমরা সবাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত নিজের বন্ধু বান্ধবের সাথে এবং শৈশবের যে স্মৃতিচারণা, স্মৃতি রোমন্থন তা আমরা করতে পারবো এবং সুন্দরভাবে একটি অনুষ্ঠান সম্পন্ন হবে। আমি এতটুকু আশা রাখবো আপনাদের কাছে। এবং শিক্ষকরা আমাদেরকে যে পরিমাণ সাহায্য এবং যে পরিমাণ মানসিক সাপোর্ট দিয়েছেন সে বিষয়ে আমরা কৃতজ্ঞ। আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা শিক্ষকরা যারা আছেন এখানে তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু জানিয়েছেন, আমাদেরকে অক্ষর জ্ঞান জানিয়েছেন, যার কারণে আমরা আজকে বিভিন্ন জায়গায় কর্মরত আছি, বিভিন্ন ভালো পরিবেশে সুন্দরভাবে কথা বলতে পারি। এবং লেখাপড়ার যে ট্র্যাক যেখানে আমাদেরকে উঠিয়ে দিয়েছেন শিক্ষকরা, তাদেরকে হয়তো আমরা কিছু দিতে পারবো না, কিন্তু আমরা স্যারদেরকে একেবারে খালি হাত রাখবো না, আমরা ফুলেল শুভেচ্ছা দিব। আমাদের সম্মানিত শিক্ষকদেরকে ফুলেল শুভেচ্ছা দিবে 1999 ব্যাচের বড় ভাইরা। আমি তাদেরকে মঞ্চে এসে স্যারদেরকে ফুলেল শুভেচ্ছা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আমরা বিনীতভাবে অনুরোধ করছি যারা উপস্থিত হয়েছেন তারা না শুধু বিনীতভাবে অনুরোধ করছি যারা রেজিস্ট্রেশন করেছেন তারা টি শার্ট সংগ্রহ করুন এবং নিজ নিজ বন্ধুদের সাথে বসে পড়ুন। আমরা খুবই কম সময় পাবো, সময় অনেক সংকীর্ণ। এখন 5:34 বাজে, হয়তো 6:18 বা 20 মিনিটে ইফতার, সেহেতু আমরা খুবই সময় পাবো। এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা বসে পড়ি। আপনারা খুশি হবেন, আমাদের সব থেকে সিনিয়র 92-93 এর ভাইরাও এখানে উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেককে চিনি না, আমাদের জন্মের পূর্বেও তাদের এখান থেকে বের হয়ে গেছেন। প্রথমে ফুলেল শুভেচ্ছা জানাবেন 1996 ব্যাচের তুহিন ভাই, তিনি ফুলেল শুভেচ্ছা জানাবেন হুমায়ুন কবির স্যারকে। আপনারা সবাই তালি দিবেন। এরপর নিয়ামুল হাসান সিদ্দিকী 1999 ব্যাচ, তিনি ফুলেল শুভেচ্ছা দিবেন শাহানুর আলম স্যারকে। এরপরে নাহিদ ভাই 1998, তিনি ফুলেল শুভেচ্ছা দিবেন অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব কালাম স্যারকে। তারপরে হাবিবুর ভাই 2000 ব্যাচ, তিনি ফুলেল শুভেচ্ছা দিবেন আবুল খায়ের মোহাম্মদ ইয়াহিয়া স্যারকে 99 ব্যাচ। নুরুস্তাফা মিল্লাত ভাই 99 ব্যাচ, তিনি ফুলেল শুভেচ্ছা দিবেন রফিকুল ইসলাম স্যারকে। তারপরে গোলাম রব্বানী ভাই, তিনি ফুলেল শুভেচ্ছা দিবেন মাহমুদা নাসিম ম্যামকে। আপনারা একটু তালি দিবেন, হাততালি আশা করছি। সেই সাথে মাহমুদুর নবী 1993 ব্যাচের, তিনি ফুলেল শুভেচ্ছা দিবেন আমাদের শ্রদ্ধেয় ম্যাম যশোদা রানী রায় ম্যামকে। আমরা খুবই অভিভূত হয়েছি যে আমাদের জন্মের পূর্বে যারা এই স্কুলের এই প্রাঙ্গণ ত্যাগ করেছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন, তারা ইলেকট্রন যেমন একটা নিউক্লিয়াসে এসে পতিত হয়, তারা আমাদের কাছে সেভাবে এসেছেন। এটা আমাদের মানে পরম পাওয়া। আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছেন 10 নং বালুয়া মাসিমপুরের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহজাহান মিয়া, তাকে ফুলেল শুভেচ্ছা দিবেন আমাদের বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহমুদ শরীফ ভাই। সবাই হাততালি দিয়ে আমরা সিনিয়রিটির দিক থেকে আমরা যে পর্বের চিন্তাধারা করেছিলাম সেটি সাময়িকভাবে হলো। এখন 2004 ব্যাচের সম্মিলিতভাবে ফুলেল শুভেচ্ছা জানাবেন বালুয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক গোলাম সারোয়ার স্যারকে। আমি 2004 ব্যাচের সকল বড় ভাইদেরকে এখানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 2004 এখনই এই জায়গা নেই ওখানে, একটু পরে আসো, ওইখানে জায়গা নেই তো। 20 মিনিট সময় হাতে রেখে নিয়ে আসো। অন্য রুম নাও, আরে অন্য রুম নাও, আরেকটা রুম খোলো, আরেকটা রুম খোলো। একটা ব্রেঞ্চ ওই দিকে নেও না রে ভাই, এখানে এখনই দিও না। আরে ছবি তোলেন না কেন?
ভাই একটু পরে দিব, এখন দিব না, একটু ওটা সময় লাগবে। হ্যাঁ দেখ, দেখ দেখ সমস্যা নেই। আমরা ভাই আর ওনাদেরকে দিয়ে আমরা গ্রেফতার হবো। হ্যাঁ হ্যাঁ দ্রুত দ্রুত হ্যান্ডশেক করার জন্য আমি বিশেষভাবে বলছি, এখনো যারা টি শার্ট সংগ্রহ করতে পারেননি তারা আমাদের ইনফরমেশন বুথ থেকে দ্রুত টি শার্ট সংগ্রহ করে বসে পড়ুন। আমরা 3 ওয়ার্ডের 3 জন সম্মানিত মেম্বারকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আমাদের একজন মেম্বার এখানে উপস্থিত আছেন, তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন 2012 সালের মারজান। এগুলো এখন আপনারা ওই বুথ থেকে নেবেন ভাই, ওই রেজিস্ট্রেশন বুথ থেকে যান মারজান ভাই। আমি সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তুইন ভাইকে ধরো, তুইন ভাই। আসসালামু আলাইকুম। আমরা এবার সম্মানিত হাই স্কুলের যে ঈদ পুনর্মিলনী আমাদের এই পর্যায়ে আয়োজন ছোট্ট একটি করতেছে, পুরস্কার সবাইকে বিতরণ আমাদের করব। 96 এর ব্যাচের পক্ষ থেকে এই ধন্যবাদ। পর্বটি উপস্থাপন এই করছে প্রোগ্রামটি যেন সব সময় চালু থাকে এই আশা SSC করতেছি। 2013 সামনের বারে আরো শাহিদ। অনেক সবাই মিলে আয়োজন করব এই আশা ব্যক্ত করে আমি ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমরা উপস্থিতি কামনায় ছিল বালুয়াদি মুখ্য উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সকলের আমন্ত্রণে তাদের উৎসাহ আমন্ত্রণে SSC 99 ব্যাচ সহযোগিতায় আমরা সবাই মোটামুটি উপস্থিত হয়েছি, প্রায় 7 জন। তাই আয়োজক কমিটির আমার পক্ষ সঙ্গে থেকে আছে আপনাদের জানাই অসংখ্য আমার ধন্যবাদ। বন্ধু রব্বানি, এই পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমার মামা নাহিদ, আজকের এই অনুষ্ঠানের সকল এবং বিষয় আমাদের ছিল আরো বেশ বড় ভাইরা আছে, গুরুত্বপূর্ণ। তার আরো মধ্যে আছে। আমাদের যে দুটি আমরা বিষয় সবাই খুবই মিলে এখানে গুরুত্বপূর্ণ আসছি, ছিল। আমরা অত্যন্ত অভিভূত। এরকম প্রোগ্রাম প্রত্যেকবারই করবো ইনশাল্লাহ, সামনে বারে হয়তো আরো বড় আকারে হবে, তবে এবারে যারা দেখছি আমি অনেক মুগ্ধ এবং এর সাফল্য কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় জনাব ফিরোজ কবির ভাই, আর ফিরোজ কবির ভাইকে মঞ্চে এসে সম্মাননা পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ ফিরোজ কবির ভাই, বালুয়া হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও পুনর্মিলনী উৎসব 2025-এ অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগতেছে এবং আজকের এই পরিবেশটা খুবই সুন্দর, মনোরম। আশা করি আমাদের এই পরিবেশটা আরো সামনের দিনে অব্যাহত থাকবে, এরকম সুন্দর আয়োজন হবে এই বলে শেষ করছি এবং এর সাফল্য কামনা করছি। আমরা সবাই করতালি দিয়ে তাকে স্বাগতম জানাই। এই হয়েছে, কি বলতে হবে কি? জনাব মোহাম্মদ ফিরোজ কবির ভাইকে তার পুরস্কার পাওয়ার অনুভূতি সংক্ষেপে বর্ণনার জন্য অনুরোধ করছি।
ও আচ্ছা, আমি 2005-এর ব্যাচ। আমরা এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমাদের খুব ভালো লাগতেছে। আর এখানে সবার মিলন মেলা ঘটেছে, মানে বহুদিন পর আমাদের স্কুলের প্রাঙ্গণে আমরা এসে আমরা পুরাতন বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাইদের সাথে মিলিত হতে পারছি। এজন্য আমাদের খুব ভালো লাগতেছে। এইরকম অনুষ্ঠান হওয়া দরকার প্রতি বছর। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদও জানাচ্ছি এই আয়োজনের সাথে যারা জড়িত ছিল। হিসেবে সম্মাননা স্মারক পাচ্ছেন জনাব মোহাম্মদ আরিফ রব্বানী। জনাব মোহাম্মদ আরিফ রব্বানী এসএসসি ব্যাচ 2011। জনাব মোহাম্মদ আরিফ রব্বানী ভাইকে পুরস্কার তুলে দেবেন জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার স্যার, বালুয়া উচ্চ বিদ্যালয়। কি বলবো বলেন। আমি 2004-এর ব্যাচ। এখানে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত। জনাব মোহাম্মদ আরিফ রব্বানী ভাইকে পুরস্কার পাওয়ার অনুভূতি সংক্ষেপে ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম। আজকে ইফতার মাহফিল অনুষ্ঠানে আমাদের বালুয়া হাই স্কুলের বিগত প্রাক্তন ছাত্র এবং আমাদের এখন রানিং ছাত্র আমরা সবাই আজকে উপস্থিত হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং এই অনুষ্ঠানটা হচ্ছে এবং সাফল্যমণ্ডিতভাবে হোক এই কামনা করছি এবং আমরা খুব খুশি সবাই বন্ধুদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে অনেকদিন পর। অনেক হ্যাপি। ধন্যবাদ। এটাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারছি। আমরা যেন এর পরবর্তীতে আরো বড় পরিসরে করতে পারি। আপনারা যারা বিভিন্ন পর্যায়ে আছেন, ভালো পর্যায়ে আছেন, কেউ ডিফেন্সে আছেন, কেউ হয়তো বা গার্মেন্টস সেক্টরের ভালো পর্যায়ে আছেন, তারা এর পরবর্তীতে আরো বেশি করে ডোনেশন দিন, যেন এর চেয়েও বড় অনুষ্ঠান করা যায়। আসসালামু আলাইকুম। আমি হচ্ছি 2015 সালের ব্যাচ। এই আয়োজন করে খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ আরিফ রব্বানী ভাইকে। এবার আমাদের স্মৃতি বিজড়িত স্কুলকে সকল প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার তুলে দেবেন। আমি 2015 ব্যাচ। আমাদের এই টেবিলে যারা আছে সবাই 2015। আর অনুষ্ঠান ইফতার মাহফিল পূর্ণমিলনী উৎসব 2025। মোটামুটি অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। এরকম অনুষ্ঠানে আমরা এসে গর্বিত আর কি। সবাই একটু করতালি দেই। প্রতিষ্ঠান হিসেবে বালুয়া উচ্চ বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়। 2014। এই ইফতার মাহফিল করে আপনি কেমন উপভোগ করলেন? ভালো অনুভূতি হচ্ছে। আপনারা কত ব্যাচ? আমরা 2017। যথেষ্ট ভালো লাগতেছে। এরকম অনুষ্ঠান যারা আয়োজন করছে তাদের অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে বার যাতে আমরা আরো ভালো করতে পারি, আমরা সবাই সাহায্য করব, সহযোগিতা করব, নিজে থেকেও চেষ্টা করবো যাতে ভালো কিছু হয়। ধন্যবাদ। বলিষ্ঠ আয়োজন, সকল শিক্ষার্থীদের সমন্বয়ে আমি আমার ভাষা হারিয়ে আমরা 2017 ব্যাচ। আসলে এরকম একটা আয়োজনে আমরা আসতে পেরে অংশগ্রহণ করে আসলে খুবই ভালো লাগতেছে যে আমরা তাদেরকে চিনি না, জানি না। আমাদের জন্মের পূর্বে তারা এই স্কুলে লেখাপড়া করে গেছে। এখানে আসার পর আমরা তাদেরকে চিনতে পারছি। এইটা জানার পর আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা এই পর্যায়ে আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি ইউনিয়ন পরিষদের। আমি হচ্ছে 2017 ব্যাচ। এখানে এসে খুবই অভিভূত, কারণ আমরা পুরনো অনেক বন্ধু স্যার তাদের সঙ্গে দেখা হচ্ছে এবং যাদেরকে আমরা কখনো দেখিনি তাদের সাথে মিলন মেলায়, এই পুরন মিলন মেলায় দেখা হয়ে অনেক অভিভূত। আমি 2017 ব্যাচ। আমার খুব ভালো লাগতেছে। এত সুন্দর একটা আয়োজন হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। বড় ভাই, বন্ধু, ছোট ভাই সবাই মিলে এত সুন্দর একটা আয়োজন করেছে, আমি খুবই অভিভূত। আমি আশা করছি সামনে আরো সুন্দর, আরো ভালোভাবে একটা আয়োজন করা হবে। বিদ্যালয়টি আলোকিত করেছিল
বর্তমানে তারা বিভিন্ন জায়গায় আসছেন। তাদের মাধ্যমে আয়োজিত আজকে ইফতার পূর্ব আয়োজন। আজকের আয়োজন যারা করেছেন, আমি 2018 ব্যাচ। ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটা সর্বোপরি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আশা করব সামনে যেন এরকম অনুষ্ঠান হয়, মস্তিষ্কে বৃহৎ পরিসরে হয়, সকল স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্ট সকলকে একসঙ্গে মিলিত ভাবে অনুষ্ঠানটা হবে এমনভাবে আয়োজন করা যেন সকলে উপস্থিত থাকতে পারে। আজকে উপস্থিতি কিছুটা হলেও কম, কারণ প্রতিটা ব্যাচ থেকে 50% উপস্থিতি হলে মোটামুটি অনুষ্ঠানটা অনেক বৃহৎ পরিসর হতো। এটা কামনা করি নেক্সটে যেন এই উদ্যোক্তাটা যেন দেখে। 1990 সাল থেকে শুরু করে চলতি 24 সাল পর্যন্ত অনেক ভালো লাগতেছে ভাই। দান করেছেন। ভবিষ্যতে যেন আরো করতে পারি। সেখানে এই বিদ্যালয়ে যা কিছু শিখেছেন, যা কিছু আলো অর্জন করেছেন, সেই আলো বিতরণ করছেন বিভিন্ন জায়গায়। আমি আশা রাখি আপনারা যে অবস্থান করছেন আজকে ইফতার মাহফিল। আমি 2003 সালে বালুয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছিলাম। সেই হিসেবে আমি 2003-এর ব্যাচ। ঈদুল ফিতর এই ধরনের অনুষ্ঠান রমজান মাসে ইতিপূর্বে অনুষ্ঠিত হয় নাই। এটা মূলত আমি সহ আমাদের ছোট ভাইয়েরা যারা এখানে আছে সবাই মিলে এবার আয়োজনটা করেছি প্রথম, এটা যেন আমরা এবং এর পরবর্তীতে এই ধরনের আয়োজন সবসময় এই বিদ্যালয় আয়োজিত হবে আশাবাদ ব্যক্ত করছি, এবং এর জন্য সার্বিক সহযোগিতা এবং ছোট ভাই বড় ভাই সবাই মিলে এই ধরনের আয়োজন আমরা ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। সুন্দর একটা অবস্থান তৈরি করে আপনাদের মাঝে আমি এটা আশা রাখবো। বিশেষ করে যারা তরুণ, যারা এই অবস্থান যে ব্যবস্থা করেছেন, তাদেরকে আমি জানাবো, তোমরা হচ্ছে একটা বাগানের ফুল, যে ফুল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সুরভিতে ছড়াবে, সুন্দর সৌরভ ছড়াবে। আজ যারা যেখানে শিক্ষারত অবস্থা আছে, ভবিষ্যতে আবার কর্মজীবনে ফিরে যাবে। সেখানে যেন এই রমজান মাস ঐতিহ্য, রমজান মাসের ফজিলত, রমজান মাসের শিক্ষা যেন বাস্তবায়িত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন রমজান মাসের যে শিক্ষা বাস্তবায়ন করতে অভিযান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে এই পবিত্র মাহে রমজানে অবতীর্ণ করেছেন, যে কারণে রমজান মাসের মর্যাদা হাজার গুণ অপেক্ষা। আবার এই মাসে একটা দিন, এই মাসে লাইলাতুল কদর, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন, যে কারণে সেই রাতের মর্যাদা হাজার মাস অপেক্ষা উত্তম করেছেন। যে কারণেই আমরা যারা মুসলিম, আমরা সবাই মুসলিম, আমরা সবাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের উচিত হবে কোরআনকে ধারণ করা। কোরআনকে আমরা যদি ধারণ করতে পারি, আমাদের জীবনকে তেমন উজ্জ্বল করে ভবিষ্যৎ, যেমন রমজান মাসকে মর্যাদাপূর্ণ করেছে কোরআন নাযিল হওয়ার কারণে। আমরা যদি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সকলকে কোরআনকে ধারণ করি, তাহলে আমাদের প্রত্যেকটা পরে প্রত্যেকটা অবস্থান আমরা যেখানে দেওয়া আছি, তা আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মর্যাদা পূরণ করবেন, এবং আখিরাতে উচ্চ মর্যাদা জান্নাতুল ফিরদাউস আমরা পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে আমি আশা রাখবো, যেহেতু পবিত্র মাসের শেষ রজনীতে, শেষ দিনে আমরা ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি। আমরা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগ বিভক্ত করেছেন। প্রথম ছিল রহমত, আউয়াল রাহমাতুন, রহমত বিতরণ করবে রমজান মাস সর্বক্ষেত্রে। আমাদের মাঝে সেই রহমত, সেই মহব্বত পয়দা সৃষ্টি করে প্রত্যেকের অন্তরে ভালোবাসাপূর্ণ একটা অবস্থান সৃষ্টি হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে কি বলেছেন? মাগফিরাত, ক্ষমার রজনী, ক্ষমার দিন। এই ক্ষমা সুলভ আচরণ আমাদের মাঝে সৃষ্টি হয়ে থাকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শেষ 10 দিনকে বলেছেন কেমন নিরান, জাহান্নাম থেকে নাজাতের 10 দিন। আমরা সকলে একদিন একদিন এই দুনিয়া থেকে চলে যাব, আমরা আখিরাতের মুখী। দুনিয়ায় কেউ চিরকাল অবস্থান করবো না, যাতে রমজান মাস আমাদের জন্য আখিরাতে নাজাতের কারণ হয়ে যায়। এবং পবিত্র এই রমজান মাসে রোজা রেখে আখিরাতে আমরা যেন বেহেশতি সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। সম্মানিত সুধী, এই পর্যায়ে একটি ঘোষণা, আমাদের মাঝে একটি আবেদন এসেছে, আমি আবেদনটি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নওশাদ মিয়া, পিতা মৃত বয়জউদ্দিন স্কুলের সাবেক দপ্তরি।
গ্রাম ভাটারপাড়া, বালুয়া, মাসিপুর। আমি গত 3 বছর যাবৎ গুরুতর অসুস্থ হয়ে আসছি। আমার পরিবার থেকে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, তাই আমি আপনাদের নিকট থেকে সাহায্য কামনা করতেছি। দয়া করে আপনারা সকলে আমাকে দান করবেন। আরেকটি ঘোষণা, আমাদের এই আয়োজনের পক্ষ থেকে তাকে কিছু আর্থিক সাহায্য প্রদান করা হবে। এখানে উপস্থিত আছেন নওশাদ চাচার ওয়াইফ। আমরা এই অনুষ্ঠানের আসসালামু পক্ষ আলাইকুম, থেকে তাকে আমি কিছু মোহাম্মদ সবুজ আর্থিক মিয়া, সাহায্য প্রদান করব। এসএসসি ব্যাচ পাশাপাশি আপনারা 2009 উপস্থিত যদি কেউ দিতে চান, চলো ফিরে যাই তারাও স্মৃতির অঙ্গনে, অংশগ্রহণ করতে পারেন। প্রিয় প্রাঙ্গণে। আর আমাদের এই আয়োজনের বালুয়া পক্ষ উচ্চ থেকে বিদ্যালয়ের আয়োজক ইফতার উদ্যোগ মাহফিল ও দিচ্ছেন পুণ্যমিলনী বালুয়া উচ্চ বিদ্যালয়ের 2025 প্রধান শিক্ষক আজকের এই জনাব সম্মেলনে সরওয়ার স্যার। আমাদের বালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমান যারা আছে শেষ পর্যন্ত সবাই উপস্থিত হয়ে একসাথে ইফতার করতে পারবো ইনশাল্লাহ। এবং আমরা আবারও ভবিষ্যতে এখানে এইরকম পুণ্যমিলন অনুষ্ঠান করব এবং সবাই সমাজের সাথে সমন্বয় করে চলতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি কত ব্যাচ এবং আপনার কাছে অনুষ্ঠানটা কেমন লাগতেছে? আমি 2019 সালের ব্যাচ। আমাকে অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে ভালোই লাগতেছে। আপনি কত ব্যাচ, আপনার কাছে অনুষ্ঠানটা কেমন লাগতেছে? আমি হচ্ছে 2019 ব্যাচ, এসএসসি 2019। এখানে উপস্থিত হয়ে আমাকে অনেক ভালো লাগতেছে। এখানে অনেক স্যার প্লাস বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, অনেক ভালো লাগতেছে। আজকের এই ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠানে আগত আপনি কত ব্যাচ এবং বিভিন্ন ব্যাচের আমি এসএসসি 2019 ব্যাচ। আজকে এখানে উপস্থিত হয়ে অনেক ভালো লাগতেছে। আমরা দেখতেছি যে এখানে আমাদের জন্মের অনেক আগের ব্যাচও আছে এবং আমাদের অনেক সিনিয়র ভাই এবং আমাদের যারা শিক্ষা দিয়েছেন, অনেক বিভিন্ন ধরনের স্যাররা আছেন, সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে। আপনাদের অনুভূতি প্রকাশ করবেন। শাহিনকে অনুরোধ জানাচ্ছি ব্যাচ অনুযায়ী প্রথমে 1993 ব্যাচের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করবেন। কেমন লাগতেছে একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালুয়া উচ্চ বিদ্যালয়ের ইফতার মাহফিল ও পুণ্যমিলনী উৎসব 2025-এ 2016 ব্যাচের পক্ষ থেকে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। 1994 ভাই আপনি কত ব্যাচ এবং আপনার কাছে অনুষ্ঠানটা কেমন লাগতেছে? আমি 2021 সালের ব্যাচ, যে আয়োজন করছে সিনিয়র পার্সন এবং শিক্ষক মিলে অসাধারণ আয়োজন। আশা করছি প্রতি বছর এই আয়োজন হবে ইনশাআল্লাহ। আমি 1994 এর ব্যাচ। তো আজকের যে অনুষ্ঠান আজকে আমাদের পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি 2021 সালের ব্যাচ এসএসসি। সিনিয়র ভাইয়েরা আয়োজন করে অনেক সুন্দর লাগতেছে। 1996 আশা করি প্রতি বছরের ন্যায় যেন এরকম আয়োজন পাই। 1996 ভাই আপনি কত ব্যাচ এবং আপনার কাছে অনুষ্ঠানটা কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম, আমি 2021 এসএসসি 21 ব্যাচ। অনুষ্ঠানটি আমাকে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ আশরাফুল ভাইকে। এবার 1998 ভাই আপনি কত ব্যাচ, আপনার কাছে অনুষ্ঠানটা কেমন আমি হচ্ছে এসএসসি 2022। আপনার কাছে অনুষ্ঠানটা কেমন লাগতেছে? অনুষ্ঠান অসাধারণ হয়েছে এবং যেটা চিন্তা করেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। আমি আশা করব যে এর ধারাবাহিকতা বজায় থাকবে। এসএসসি পাস করে বর্তমানে ছোট একটা চাকরি পাইছে। ভাই আপনার অনুভূতি একটু বলেন। অনুভূতি বলতে কি, খুব সুন্দর আয়োজন করছে। এটা বিগত কিছুদিন আগে থেকে এটা পরিকল্পনা ছিল। প্রথম রমজান থেকে আমাদের ফর্ম বিক্রি শুরু হয়েছে। এই উপলক্ষে নেক্সট টাইমে ওটা করার আশাবাদী আছি। আমরা এর সাথে ভালো একটা অনুষ্ঠান করব আশা করি আমরা সামনের দিনগুলোতে আরো যদি এরকম ভালো কিছু আয়োজন করার সুযোগ হয় আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি 2022 সালের ব্যাচ। ইনশাআল্লাহ এখানকার আয়োজন থেকে আমার খুবই ভালো লাগবে আর কি। ধন্যবাদ। এই পর্যায়ে 1999 ব্যাচের পক্ষ থেকে নিয়ামুল হাসান সিদ্দিকী। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। এখানে বড় ভাইয়েরা আছে, অনেক ছোট ভাই আছে। আগে অনেককে চিনতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অনেকের সাথে পরিচয় হইলাম। পরিচিত জায়গা হলেও আবার আমি আসছি।
ভাই আপনি কত ব্যাচ এবং আপনার কাছে অনুষ্ঠানটা কেমন লাগতেছে? আমি 2024 সালের ব্যাচ। আসলে এরকম আয়োজন ভালোই লাগে, সব বন্ধু বান্ধব একসাথে। হ্যাঁ হ্যাঁ, সর্বশেষ আমার ব্যাচ। এরকম অনুষ্ঠান ভালোই লাগে আর কি, সব বন্ধু বান্ধব এক হয়, সবাই দেখতে পারি, বড় ভাই ছোট ভাই সবাই পাশে থাকে, এই কারণে ভালোই লাগে। ইনশাল্লাহ চাই সব। এটা তো 25 সাল চলতেছে, এখনো 25 সালে পরীক্ষা হয়নি। না না, সর্বশেষ ব্যাচ যে আপনি এই আলাদা করে আপনাকে কি অনুভূতি লাগতেছে যে একেবারে প্রাক্তনদের বা একেবারে বড় ভাইদের সঙ্গে যে একেবারে আপনার? হ্যাঁ, এটা অনুভূতিটা আসলে খুব মানে ভালো লাগতেছে, কারণ বড় ভাইরা আছে, আমরাই তো সবার ছোট এখন ধরতে গেলে। হ্যাঁ, আমরা তো ছোট। হ্যাঁ, বড় ভাইদের সাথে মানে ইফতারি করতে তো একটা আলাদাভাবে ফিলিংস, আলাদাভাবে এখন ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই সাথে আমার বড় ভাই বৃন্দ, একটা মিলন মেলা। এই মিলন মেলা প্রথম যখন আমরা পরামর্শ করি, আমি ফুয়াদ এবং আরো কয়েকজন মিলে, তখন শুরুতেই বলেছিলাম এটা খুব ভালো একটা আয়োজন, সবাই মিলে আমরা এখানে হতে পারবো, সবার কিছু বলার থাকলে সামনে বড় ভাইরা আছে তাদেরকে বলে। এটা খুব ভালো একটা আয়োজন এবং 2025 সালে এটা প্রথম শুরু হলো। আমরা বিশ্বাস রাখি বালুয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, আলহামদুলিল্লাহ আমরা 2013-14 ব্যাচ। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা প্রোগ্রাম, আমরা অনেক অনেক এর জন্য নেক্সট টাইমে আরো যত ভালো হয় সেই আশা যারা কর্মরত আছেন, বড় শ্রদ্ধেয় বড় ভাই ছোট ভাই, তারা তাদের সহযোগিতার হাত। আসসালামু আলাইকুম, আমরা হচ্ছে 2013 ব্যাচ। তো এই অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে, নেক্সট টাইম যেন আরো ভালো অনুষ্ঠান হয় এই আশাই করব। ধন্যবাদ। এই পর্যায়ে 2003 কেমন লাগতেছে? প্রথমে সকলকে ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠান আয়োজিত করছে এবং সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে এই অনুষ্ঠানটা অনেক সুন্দর হইতেছে এবং হবে ইনশাআল্লাহ পরবর্তী সময়ের জন্য। এবং আমাদের এই ঐতিহ্যবাহী বালুয়া হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, এবং আরো পরবর্তীতে আমরা আরো সুন্দরভাবে আয়োজন করব, এটাই প্রত্যাশা রইল সকলের কাছে। ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রাম আরো বড় হবে এবং আমরা অনেক এনজয় করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এই পর্যায়ে 2005 ব্যাচের কেউ থাকলে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। নতুন পুরাতনের আমার অনুভূতি এত ভালো লাগছে যে এই বালুয়া স্কুল ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এরকম অনুষ্ঠান আগামীতেও হবে আমার বয়স অনুযায়ী আমি দেখি নাই। তো আমার ছোট ভাইয়েরা বা ভাস্তারা যে অনুষ্ঠানটা আয়োজন করছেন, আমি তাদের কাছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যে অনুষ্ঠানটা হবে আমরা যেন সহযোগিতার হাত আরো প্রশস্ত করে বাড়িয়ে দেই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সিনিয়র ব্যাচদের সঙ্গে কথাবার্তা হয়, এইভাবেই পরিচয় তৈরি হয় নিজেদের মধ্যে। এবং আমরা যখন এখান থেকে বের হয়ে বাইরে যাই, তখনও জানাশোনা হয় চেনা মুখগুলো, যে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে, সে আমাদের প্রতিষ্ঠানে। এইভাবে একটা যোগসূত্র স্থাপন। আশা করি ভবিষ্যতে এরকম আয়োজন আরো হবে এবং আমরা এই আয়োজনের সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আয়োজন এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের প্রধান, আপনার অনুভূতিটুকু যদি আমাদের জানাইতেন। ধন্যবাদ। 2006 এটা যে শুরু হলো, এটা যেন শেষ না হয়, এটা অনুভূতি আমার। আর এটা যে এরা তাদের এই শুভবুদ্ধির উদয় হয়েছে, এটা আমি অত্যন্ত অভিভূত যে আমার আমলের থেকেই শুরু হয়ে গেল, হয়তো বা আর শেষ হবে না, চলবে, চলমান থাকবে। আর মিলন মেলা মানুষ ছড়িয়ে যায় সারা দেশের তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে, এক জায়গায় হওয়ার কোনো সুযোগ হয়ে ওঠে না। এইরকম প্রোগ্রামেই আমরা একখানে হই, আর হলেই পরেই সেখানে একটা আনন্দের মিলন মেলা তৈরি হয়। এটাই একটা বড় আনন্দ, বড় এনজয়। ধন্যবাদ। দেখা হবে।
সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনি আজকে একটি বিশেষ ধন্যবাদ সম্মানিত সুধী, আমি সবার কাছে ক্ষমা চেয়ে আলহামদুলিল্লাহ, নিচ্ছি, কারণ সময় আমি এই অনুষ্ঠানে এসে অত্যন্ত আনন্দিত। এরকম অনুষ্ঠান হওয়া দরকার, যাদের স্থায়ীভাবে প্রতি বছরই এরা হয়। আমি আশাবাদ ব্যক্ত করছি। এই বলে শেষ করছি। সাবেক প্রধান শিক্ষক, বালুয়া উচ্চ বিদ্যালয়। স্যার, আপনার কাছে এই অনুষ্ঠানটা কেমন লাগছে? আসসালামু আলাইকুম। উপস্থিতি আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী বালুয়া উচ্চ বিদ্যালয়ে আমি একজন সহকারী শিক্ষক। আমি মোহাম্মদ শাহানুর আলম, কৃষি। আমি 2000 সালে এখানে জয়েন করার পর থেকে এই ধরনের কোনো অনুষ্ঠান দেখিনি। 2025 সালে এই ঐতিহ্যবাহী বালুয়া উচ্চ বিদ্যালয় পুণ্যমিলনী ও ইফতার পার্টি এসে আমি গর্বিত। আমার অনেক প্রাক্তন ছাত্ররা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে, তাদেরকে দেখে আর এই মিলন মেলা সামনের দিনে যেন অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। শিক্ষক জনাব গোলাম সরওয়ার স্যারকে সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির সরকার। ঐতিহ্যবাহী বালুয়া উচ্চ বিদ্যালয়ে আমি 2016 সালে জয়েন করি এবং 2022 সালে এখান থেকে যাই। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং পরবর্তীতে এই অনুষ্ঠান চলমান থাকবে আশা করছি। অধ্যকার এই মহতী অনুষ্ঠান, অধ্যকার এই আমার এই স্নেহাস্পদ শিক্ষার্থীদের আয়োজনে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আগত সুধী এবং আমার ছাত্রবৃন্দ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। একটা বিদ্যাপীঠ থেকে এতগুলো শিক্ষার্থী বেরিয়ে গিয়েছিল যা কিনা ভুলে গিয়েছিলাম। আজকে সামনে পেয়ে মনে হলো যে এই বিদ্যাপীঠ থেকে এতগুলো শিক্ষার্থী বেরিয়ে গেছে যারা কিনা বিশ্বের এবং দেশের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থেকে নিজেকে প্রমাণ করতে পেরেছে যে আমরা ওই স্কুলের একজন শিক্ষার্থী ছিলাম। এই বিদ্যাপীঠ থেকে যে যেখানে যে অবস্থানে আছো, হয়তোবা তোমাদের আমাদের এর মাঝে ভুলে গিয়েছিলাম, দেখা হয়নি, আজ দেখা হলো, মনে হলো তরতাজা। এই তো সেদিন। বয়স চলে যায় কিন্তু মেনে নেওয়া যায় না। আমি আমার ক্লাস 7-এর জীবনটা আর ফিরে পাবো না, আমি আমার সেই কৈশোরের জীবনটা ফিরে পাবো না, তোমরাও হয়তো পাবে না। কিন্তু আজকে আমি অত্যন্ত অভিভূত যে একটা ছায়াতল, একটা বিল্ডিং এর নিচে, একটা ছাদের নিচে তোমরা এখানে বিদ্যা অর্জন করে দেশের গণ্ডি পেরিয়ে এবং দেশের অনেক জায়গায় ভালো অবস্থানে আছো। আর অবস্থানে না থাকলে যে অবস্থায় আছো এটাই সাধুবাদ। কিন্তু আমরা কি পেরেছি? এর মাঝে 100, 150, 200 বছর, 50 বছর, 30 বছর গেছে, একত্রিত হতে পারিনি। কিন্তু আজ যে হলাম এটাই গোড়াপত্তর। এই যে শুভবুদ্ধির উদয় হয়েছে তোমাদের, এরকম আরো কোনো নতুন কোনো উদ্যম আছে কিনা তোমরা খুঁজবে, এটা আমার চাওয়া থাকবে। আমার আমলে আমি একটা ক্ষুদ্র মানুষ হিসেবে এই বিদ্যাপীঠের দায়িত্বে আছি। হয়তোবা অনেক শিক্ষার্থী আমার কাছাকাছি বয়সে না হলেও সেও মুরব্বী হয়ে গেছে।